কালীকৃষ্ণ ঠাকুর স্ট্রিট, বড়বাজার। 460 বছরের প্রাচীন এই মন্দিরটি কলকাতা শহরের অন্যতম প্রাচীন মন্দির, মুটে কালী মন্দির। মন্দিরের নামকরণ নিয়ে দুটি মত প্রচলিত আছে। প্রথম মতে, এই মন্দিরে কালী মূর্তিটির উচ্চতা মাত্র 6 ইঞ্চি। মুটি অর্থাৎ ছোট মেয়ে, এতে ছোট মূর্তি বোঝাতেই পুটি কালী, পুটে কালী এই নামটির প্রচলন হয়েছিল। অন্য মতে এই মন্দিরের নামকরণের পেছনে এক কিংবদন্তি গল্প রয়েছে। মন্দির প্রতিষ্ঠাতা মানিকরাম বন্দ্যোপাধ্যায়ের উত্তরপুরুষ তান্ত্রিক খেলারাম বন্দ্যোপাধ্যায় একদিন হোম করছিলেন। এমন সময় গঙ্গার খাত থেকে একটি পুঁটি মাছ লাফিয়ে হোমকুণ্ডের মধ্যে পড়ে যায়। খেলারাম অর্ধদগ্ধ মাছটিকে তুলে জলে ফেলে দিতেই সেটি আবার জীবন্ত হয়ে ওঠে। সেই থেকে দেবীর নাম হয় মুটি কালী। পরে কথাটি বিকৃত হয়ে হয় মুটে কালী। আমাদের মা বসে আছে পঞ্চমুণ্ডির আসনে। সেই বড়কাল থেকে আমাদের বংশধর চলে আসছে। আমাদের বংশধর এখন 6 পুরুষ 7 পুরুষ চলে এসে এখন আমরা 1 পুরুষই ঠেকেছি। মায়ের টান একটা, মানে না দেখলে আমাদের মন ভরে না। এই জন্যে মায়ের টান নয়, আমরা নিজেই চলে আসি। এই আবেগটা গড গিফটেড আছে। এটা কোনো মানুষের পক্ষে নেই কি আমি আসতেই হবে, এটা নিজে টান চলে আসে। माँ के पास मैं आएगा तो अच्छा ही लगेगा ना। প্রথম পাকা মন্দির স্থাপিত হয়েছিল 1558 খ্রিস্টাব্দে। সেই সময় মন্দির সংলগ্ন অঞ্চলটি ছিল জঙ্গলাকীর্ণ। ব্রিটিশ যুগে রাজপথ নির্মাণের জন্য এই মন্দিরটি ভাঙার চেষ্টা করা হলে আদালত মন্দির কর্তৃপক্ষের পাশে দাঁড়ায়। মন্দিরটি রক্ষা করা হয়। 1930-এ মন্দিরের সংস্কার করা হয়। সেই সময় এটি বর্তমান রূপ পায়। মন্দিরে নিত্য পুজো ও মাঝে মাঝে মানত পূরণের জন্য ছাগ বলি হয়। পুজো হয় তন্ত্রমতে। কৃষ্ণচন্দ্র বন্দ্যোপাধ্যায় তন্ত্র কাজ করতো, উনি নাকি দেখতে পেতেন, মানে নাট মন্দিরের মন্দির, তখন তো আমাদের হোগলার ছেলে মন্দির, মানে দেখতে পেতো মায়া গিয়ে রাস্তা দিয়ে এই মানে মন্দির দিয়ে হেঁটে বেড়াচ্ছে, পায়ে ঘুঙুর পরে হেঁটে বেড়াচ্ছে। কালী মূর্তির পাশে একটি শ্বেত পাথরের শীতলা মূর্তিও আছে। এখানে পুজো হয় তন্ত্রমতে। পুজোর ভোগে থাকে খিচুড়ি, লুচি, পোলাও, নানা ধরনের তরকারি, 5 রকমের মাছ, চাটনি, পায়েস। এছাড়াও থাকে খাস্তা, কচুরি আর চানাচুর। কালের নিয়মে বদলেছে কালী পুজোর আড়ম্বর, তবে কালী ভক্তিতে খামতি পড়েনি।